ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য সুখবর, বহু প্রতীক্ষিত সেই হলুদ জার্সিতে আবারও দেখা মিলবে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের। সবশেষ এই তারকাকে ব্রাজিল দলে দেখা গিয়েছিল 2023 সালের 17 অক্টোবর। সেই ম্যাচে ব্রাজিল 2-0 গোলে হেরে গিয়েছিল উরুগুয়ের কাছে। খেলা চলাকালীন হাঁটুতে ব্যথা পান নেইমার। সেই ইনজুরি থেকেই এখন পর্যন্ত রয়ে গেছেন জাতীয় দলের বাইরে। আনচেলত্তি দায়িত্ব নেবার পর সবার আশা ছিল এবার হয়তো গ্র্যান্ড কামব্যাক করবে নেইমার, কিন্তু ইতালিয়ান বসের পরিকল্পনায় থাকলেও দলে জায়গা হয়নি তার। এমন না যে আনচেলত্তি তাকে পছন্দ করেন না বা তার পারফরমেন্স নিয়ে সন্দেহ আছে। নেইমার এখনো ব্রাজিল দল থেকে দূরে, কারণ সেই ইনজুরি। তবে এবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আনচেলত্তির প্রাথমিক দলে জায়গা পেতে চলেছেন ব্রাজিলিয়ান নাম্বার 10। সাসপেনশন অর্ডার থাকায় সেলেসাও স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভিনিসিয়াস জুনিয়র। আগামী সোমবার বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করবে কোচ। সেপ্টেম্বরের ইন্টারন্যাশনাল ব্রেকে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এর মধ্যেই আনচেলত্তি ক্লাবগুলোকে প্রাথমিক তালিকা পাঠিয়েছেন। সেটা ধরেই খবর প্রকাশ করেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো। ভিনি না থাকায় তার রিপ্লেসমেন্ট হিসেবে দলে জায়গা পেলেন নেইমার, এমনটাই দাবি করছে এই সংবাদ মাধ্যম। গেল জুনে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড দেখে চিলির বিপক্ষে আসন্ন ম্যাচে নিষিদ্ধ হলো রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস। তাই শুধু এক ম্যাচের জন্য তাকে দলে রাখতে চাইছেন না কোচ। অন্যদিকে ভাস্কো দা গামার কাছে লজ্জাজনক হারের পর আপসেট নেইমারের কাছে জাতীয় দলে ফেরার খবরটা স্বস্তির কারণ হতে পারে। একের পর এক ইনজুরি আর কামব্যাকের চেষ্টা হয়তো আশার আলো দেখাবে চিলির বিপক্ষের ম্যাচটাতে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে তেরেসোপোলিসের গ্রাঞ্জা কমোরিতে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। এর 4 দিন পর মার্কানায় চিলির বিপক্ষে মাঠে গড়াবে খেলা। আর 10 সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ বলিভিয়ার এল আল্টোতে খেলবে সেলেসাওরা। 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপে নিজেদের নাম লিখিয়েছেন আনচেলত্তির শিষ্যরা। এখন এই দুটি ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আশফাকুর রহমান সিয়াম, 71।